আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন দিনের ব্লগ নিয়ে। আশা করি সবার কাছে একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আজকে সকালের কাজকর্ম কিছুই আপনাদের সাথে শেয়ার করব না, একেবারে দুপুরে রান্নাবান্নার আয়োজন থেকে শুরু করব। তো সবাইকে অনুরোধ করছি যে পুরাটা সময় জুড়ে আমার সাথে থেকে যাবেন। আজকে বিকেলবেলার একটু অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তো সেটা পরে বলছি। এদিক দিয়ে আজকে রান্নার জন্য নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো আর কি। তো মোটামুটি যে সবজি ছিল ঘরের মধ্যে সব সবজি কিন্তু খাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন শুধু টমেটোই ছিল ঘরের মধ্যে আর গাজর ছিল আর কি। তো ভাবলাম কি দিয়ে রান্না করব। আর যদি চিংড়ি মাছ বোনা করি তাহলে কিন্তু আমরা যেহেতু সদস্য সংখ্যা বেশি তাহলে কিন্তু সবার আর কি হবে না। তো ভাবলাম যে কয়েকটা আলু আর কি ভেজে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো মাঝে মধ্যে যখন আর কি সবজি থাকে না তখন কিন্তু এরকম করে আলু ছোট ছোট করে কেটে তারপর একটু তেলের মধ্যে ভেজে আমি আর কি মাছ দিয়ে রান্না করি, বা মাছ না থাকলে দেখা গেছে যে ডিম দিয়েও এভাবে আর কি রান্না করি। তো এটা রান্নার কিন্তু একটা সহজ উপায়, শর্টকাটে রান্না করা যায়। তো আমি হচ্ছে এখানে আলু টমেটো দিয়ে আর কি চিংড়ি মাছটা রান্না করতেছি। আর রান্না করব হচ্ছে ডাল রান্না করব। আর এই গরমের সময় দেখবেন যে ডালের সাথে যদি একটু আম দেওয়া যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে তরকারিও লাগে না, শুধু ডাল দিয়ে ভাত খাওয়া যায়। আর ইদানিং এত গরম আর কি পড়তেছে, আমি তো শুধু ডাল দিয়ে ভাত খাই বেশিরভাগই। দুপুরবেলা দেখা গেছে যে একটু প্রতিদিনই তো আম ডাল রান্না করি, দেখা গেছে যে তরকারি না নিয়ে শুধু ডাল দিয়ে ভাত খাই আর কি। কিছু করার নেই, আর গরমের মধ্যে কিন্তু খাবার রুচিটাও তেমন আর কি থাকে না। তো এদিক দিয়ে কিন্তু আমি আর কি তরকারিটা কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দেব। আর যেহেতু এটা মাছ আগেই দিয়ে দিয়েছি, আমি কিন্তু এখানে চিংড়ি মাছটা আর কি ভেজে রান্না করি নাই, এমনিতে মশলার সাথে কষিয়ে তারপর আর কি শুধু আলুটা আর কি ভেজে নিয়েছিলাম, ওইভাবে আর কি রান্না করতেছি। তো এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে তারপর আর কি রান্না করব। তো ধনিয়া পাতা থাকলে হয়তো একটু আর কি ভালো লাগতো। আমার হাজব্যান্ড আবার তরকারির মধ্যে ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ করে, তো উনি কিন্তু সব সময় বলে যে ধনিয়া পাতা দাও নাই কেন। তো আজকে দেখলাম যে বাগানের গাছগুলো একেবারে অনেক মানে আর কি ধনিয়া পাতা গাছগুলো আর কি নষ্ট হয়ে আলু দিয়ে যদি আমরা যে কোনো কিছু দিয়ে রান্না করি খেতে কিন্তু এমনিতে অনেক মজা হয়। আর এইভাবে রান্না করলে তো খেতে অনেক মজা হয়। আপনারা এইভাবে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর রান্নাটা দেখেন, রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এদিক দিয়ে কিন্তু রান্নাটা আমি আর কি বাটিতে বেড়ে নিয়েছিলাম। আর হচ্ছে গাছ থেকে কিন্তু 3টা আম পেড়ে নিয়েছি। তো প্রথমে গড়ে আম ছিল ডালে দেওয়ার জন্য নিয়েছিলাম, তো ওই আমগুলা না একটু পেকে গিয়েছে। তো ভাবলাম যে পাকা আম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তারপর আবার আর কি ছেলেকে দিয়ে গাছ থেকে 3টা আম পেড়ে নিয়ে আসছি। তো এখন হচ্ছে আর কি সবগুলো আম ডালে দিয়ে দিব। তো আমি বেশিরভাগ কি আমি সবসময় কিন্তু প্রেশার কুকারে ডালটা রান্না করি, শর্টকাটে হয়ে যায়। যদিও আমার গ্যাসের কোনো হিসাব করতে হয় না, যেহেতু আমি আর কি বায়োগ্যাসে রান্না করি। তারপরেও কিন্তু সময়ের একটা ব্যাপার আছে, প্রেশার কুকারে ডাল রান্না করলে কিন্তু শর্টকাটে একেবারে ডাল রান্নাটা হয়ে যায়। আর কয়েক টুকরা টমেটো দিয়েছিলাম ডালের মধ্যে, কিন্তু টমেটো দিলেও আর কি খেতে আর কি অনেক ভালো হয়। তো সবচেয়ে একটা দুঃখের বিষয় কি জানেন, ডালের মধ্যে যত আমি দেই না কেন, তো বেশিরভাগ দেখা গেছে যে আমি সবার শেষে আর কি আমার ভাত খাওয়াটা হয়। তো ভাত খেতে গেলে ডাল বাগে পাই ঠিকই, কিন্তু আম আর কি আমার বাগে থাকে না। তো বাচ্চারা কিন্তু আমটা অনেক পছন্দ করে, তো ওরাই কিন্তু ডাল যখন নেয় আমটা বেছে বেছে আর কি নিয়ে নেয়। আবার দেখা গেছে যে আমার শাশুড়ি আম অনেক পছন্দ করে, তো মাঝে মধ্যে আর কি ওদেরকে আবার বলি, যাই হোক ওটা ব্যাপার না। আর এদিক দিয়ে হচ্ছে কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গরুর পায়া বা নলি অনেকে বলে থাকে, তো সবাইকে ভাগযোগ করে দেওয়ার পরে আমাদের এতটুকুই আর কি আমরা রেখেছি। তো এগুলো আর কি আজকে বসাবো, যেহেতু একদিনে কিন্তু রান্না করলে খেতে ভালো লাগে না, কয়েকদিন জাল করে তারপর আর কি খাওয়া হয়। তো এখন হচ্ছে সব কিছু দিয়ে আমি আর কি বসিয়ে নিব। আর আমার রান্নাগুলো হয়ে গিয়েছে, তো সেগুলো আবার আর কি টেবিলে আমি রেখে দিলাম।
দিয়ে আমার হাজব্যান্ড আর কি দোকান থেকে আসার সময়, মানে আমাদের দোকানের না, এগুলো হচ্ছে বেকারি থেকে নিয়ে আসছিল আর কি কয়েকটা রুটি, আর এগুলো হচ্ছে মিষ্টি নিমটি আর কি। তো এগুলো কখনো খাওয়া হয় নাই, তো ফার্স্ট টাইম নিয়ে আসলো। তো আমাকে আবার বললো যে একটা খেয়ে দেখো। তো আমি আবার 4টা নিলাম, আমি 2টা খেয়েছি, ওনাকে জিজ্ঞেস করেছি, উনি আবার খায় নাই, মেয়েকে একটা দিলাম। তো এগুলো হচ্ছে যে আমরা কাটা পিঠা বানাই, যে না ভিতরে নারকেল দিয়ে, তো ওই রকমই আর কি ভিতরে নারকেল থাকে, খেতে একেবারে কাটা পিঠার মতোই। তো আমি আবার ওইগুলো আর কি রেখে দিলাম। আর দেখবেন দুপুরবেলা কিন্তু রান্না করার আগে কিন্তু আর কি একটু খিদা লেগে যায়, কিছু একটা খেতে মন চায়, তো তখন হচ্ছে হালকা পাতলা একটু কিছু খেয়ে তারপর পানি আর কি খেয়ে থাকি আমি। তো এই দিক দিয়ে হচ্ছে বিকেলবেলা, এটা হচ্ছে আমাদের বাড়ির একটু দৃশ্য, বিকেলবেলা বাচ্চারা খেলাধুলা করতেছে। তো এখন হচ্ছে চলে যাব আর কি একটু জমির ভিডিও করতে, কারণ হচ্ছে আমার ননাস আর কি জায়গা বিক্রি করবে। তো যে কোনো একজনের সাথে আর কি আমার পরিচয় হয়েছিল গাড়ির মধ্যেই, তো ওনাদের সাথে কথা বলতে বলতে তো ওনারা আর কি বলেছিল যে জায়গা কিনবে আর কি। তো আমি আবার বললাম যে আমার ননাস হচ্ছে জায়গা বিক্রি করবে, আপনারা যদি নেন তাহলে নিতে পারেন, ওইখানে জায়গার মধ্যে কোনো আর কি ঝামেলা নাই, কারণ মালিকানা জমিতে দেখা গেছে যে কোনো সমস্যা হয় না, দলিলপত্র সব কিছু আর কি ঠিক থাকে। তো ওনারা আবার বলল যে আমার নাম্বার নিয়েছে, আর বলল যে আপনি একটু ভিডিও করে তারপরে আর কি আমাদেরকে একটু পাঠিয়েন। তো তারপরে যেহেতু ভিডিও করেছি, তো এই জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এই যে বাড়িটা আর কি, পাশে যে বাড়িটা, বাড়ির সাথে কিন্তু একটা পুকুর আছে। এই যে বাড়িটা, এটা হচ্ছে বাড়ি, তার সাথে হচ্ছে পুকুর, আর পুকুরের সাথেই আর কি এই যে জমিটা। তো এটা কিন্তু বিশাল জমি, প্রায় 70% উপরে হবে আর কি। তাপা আর কি গতকালকে এরকম বলেছিল। আর এটার সাথে আমাদেরও কিন্তু একটা জমি আছে, আমাদেরটা দেখা গেছে যে আরও বড়, আমাদেরটা হচ্ছে 84%। তো এদিকে কিন্তু 2 ভাই বোন মিলেই কিন্তু আর কি যখন কিনেছিল একসাথে আর কি কিনেছিল। তো এই জমিটা আর কি আমার আপা আর কি বিক্রি করবে, তো ওনাদেরকে আবার ভিডিও করে আমি কিন্তু পাঠিয়েও দিয়েছি। তো এখন হচ্ছে ওনারা আর কি সরাসরি এসে দেখবে, যদি পছন্দ হয় তাহলে আর কি কিনে নেবে। ওনারাও আবার এখানে বাড়ি করার জন্যই আর কি জায়গাটা নিবে। তো মাঝে মধ্যে কিন্তু রাস্তার মধ্যে এমন অনেকের সাথে কিন্তু আলাপ পরিচয় হয়ে যায়, আর ওইটা কিন্তু কাজেও লাগে। তো যাই হোক, যদি আর কি কিনে নেয় তাহলে আর কি হয়তো আমার আপার কি একটু উপকার হবে। যাই হোক, এখন হচ্ছে আর কি বাড়িতে চলে যাব। তো এটা হচ্ছে বিকালবেলার, তারপর আপনাদের সাথে দেখা হবে আবার সন্ধ্যার পরে। তো আমাদের ঘরে তো দেখা গেছে যে প্রতিদিন সন্ধ্যার পরে আমরা আর কি চা, বিস্কিট বা যে কোনো নাস্তাই কিন্তু করে থাকি, তো তার সাথে কিন্তু চা থাকেই। তো চা আর দুপুরবেলা যে রুটিগুলো নিয়ে আসছে, আগেরও কয়েক পিস পাউরুটি ছিল, সেগুলো দিয়ে আর কি সন্ধ্যার নাস্তাটা করে নিলাম। তো আজকে ভিডিও আমার কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।